অনেক হয়েছে বাদরামি, আর সহ্য করব না। খেলা নিয়ে রাজনীতি এবার বন্ধ করুন। আপনারা জানেন আমি কেন রেগে যাচ্ছি? ইন্ডিয়া সুযোগ পেয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার আন্ডার 15-এর। সেখানে কারা কারা পার্টিসিপেট করবে জানেন? ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, মোরক্কো, মানে বিশ্বের সমস্ত বড় বড় ফুটবল কান্ট্রি। সেইখানে ভারত আন্ডার 15 সুযোগ পেয়েছে, কোয়ালিফাই করেছে বিশ্বকাপ খেলার। এবং আরও জানলে আপনি অবাক হবেন যে ভারতের আন্ডার 15 টিম তৈরিই নয়। মানে আমি জানি না আমাদের আন্ডার 15 বয়েজ কারা। মানে ভাবুন, এটা আমাদের ইন্ডিয়ার আন্ডার 15 টিম, আর ফুটবল ওয়ার্ল্ড কাপ হবে কবে? 2.5 মাস পরে, 22শে অক্টোবর 2026। এদিকে আমাদের আন্ডার 15 টিম রেডি নয়। এই যে রঞ্জিত বাজাজ স্যার, আমি যে বলি যে ইন্ডিয়ান ফুটবলের জন্য চেষ্টা করছে কিছু করার, সে জানেন এআইএফএফ থেকে হাত জোর করে বলেছে যে আমি কোনো সুযোগ চাই না, আমি চাই যে এই যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলছে আন্ডার 15-এর, তার আমি কোচিংয়ের দায়িত্ব চাই। কারণ রঞ্জিত বাজাজ জানে যে ইন্ডিয়ার আন্ডার 15 টিম রেডি নয়। এআইএফএফ মানে ইন্ডিয়ান ফুটবল থেকে রঞ্জিত বাজাজকে কল করেছে যে মিনার্ভা একাডেমি থেকে 3টে প্লেয়ার চাই ইন্ডিয়ান টিমে। একটা ফ্যাক্ট বললে আপনারা অবাক হয়ে যাবেন যে কেন আমি রেগে যাচ্ছি। এই যে গত বছর মনে আছে মিনার্ভা একাডেমি ডানা কাপ, নরওয়ে কাপ, গুতিয়া কাপে অবিশ্বাস্যকর পারফরমেন্স করে জিতেছিল। লিভারপুলের মতো এত বড় একাডেমিকে 6-0 গোলে হারিয়েছিল। ওই ব্যাচটার এখন বয়স হচ্ছে 14। মানে ওরা ফুটবল ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া যদি পার্টিসিপেট করে সেখানে কিন্তু খেলতে পারবে। রঞ্জিত বাজাজ হাত জোর করে বলছে যে আমার কিচ্ছু চাই না, আমি চাই যে এই দলটার কোচিং করাবো। রঞ্জিত বাজাজ এটা পর্যন্ত বলেছে আমি আমার দলের সবাইকে নেবো না, আমি পুরো 1 মাস ঘুরে ঘুরে যে সব থেকে বেস্ট হবে, আমার দলে যদি 2টো প্লেয়ার বেস্ট হয় তাকেই নেবো, আমি যারা যোগ্য তাদেরকে নিয়ে ফুটবল বিশ্বকাপ খেলবো। মানে রঞ্জিত বাজাজ এতটা কনফিডেন্স, সে বলছে যে সে ওয়ার্ল্ড কাপ জেতাবে। মানে একবার ভাবুন, ইন্ডিয়ার সঙ্গে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল, জার্মানির মতো দলের বিরুদ্ধে ম্যাচ পড়েছে আন্ডার 15, জানি বাচ্চা, কিন্তু সেখানে ভাবুন ইন্ডিয়া জিতলো। মানে হেডলাইনটা তখন কি দাঁড়াবে? ইন্ডিয়ান ফুটবল টিম হারালো আর্জেন্টিনা ফুটবল টিমকে। শুনেই গর্ব লাগছে। এই জন্যই বলছি অনেক পলিটিক্স হয়েছে। ইন্ডিয়ান ফুটবল যেহেতু আন্ডার 15 সেরকম তৈরি নয়। আমি বলছি রঞ্জিত বাজাজ স্যার, জানি এআইএফএফকে অনেক উল্টোপাল্টা বলে, কিন্তু পার্সোনাল আর প্রফেশনালকে দুটো এক জায়গায় করলে কিন্তু হবে না। যখন রঞ্জিত বাজাজ সে বলছে সে কনফিডেন্স ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন বানাবে, ইন্ডিয়ার জন্য ট্রফি আনবে, সে এটাও বলেছে সে যদি না পারে তাহলে সে আর কোনোদিন ইন্ডিয়ার কোনো পদে থাকবে না, ইন্ডিয়াকে কোনো জীবনে কোচ করাবে না, কিচ্ছু করাবে না। মানে এতটা কনফিডেন্স একটা লোক। আমি তো বলবো যে রঞ্জিত বাজাজকে ইমিডিয়েটলি কোচের দায়িত্ব দেওয়া হোক, কারণ তার আন্ডারে ডানা কাপ, গতিয়া কাপ, নরওয়ে কাপ, হেলসিঙ্কি কাপে ভারত এরকম পারফরমেন্স করেছে যেটা আমরা কোনোদিন দেখিনি। তাই আমি বলছি যে জানি রঞ্জিত বাজাজ এআইএফএফকে অনেক উল্টোপাল্টা বলে, চোর বলে, জালিয়াতি, ঘুষখোর বলে, কিন্তু পার্সোনাল আর প্রফেশনালের মধ্যে কিন্তু দুটাকে মিক্স করা উচিত নয়। অবশ্যই ইন্ডিয়া যে আন্ডার 15 ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পেয়েছে, এবং শুধু ইন্ডিয়া খেলবে না, ইন্ডিয়া কিন্তু জিততেও পারে। কিভাবে জিততে পারে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে অ্যালার্ট করুন যে অক্টোবর 2026-এ কিন্তু আজারবাইজানে ভারত কিন্তু সুযোগ পেয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, মোরক্কো, ক্রোয়েশিয়া এদের মতো বড় বড় ফুটবল নেশনের বিরুদ্ধে কিন্তু কম্পিট করার সুযোগ পেয়েছে। এর থেকে ভালো ফুটবলে গ্রোথ হওয়ার সুযোগ আমি মনে হয় না ইন্ডিয়ান ফুটবলার কোনোদিন পাবে।